এই ভিডিওটিতে আমরা অটো ডিক্রিমেন্ট অ্যাড্রেসিং মোড সম্পর্কে ডিটেলসে জানব। প্রিভিয়াস ভিডিওটিতে আমি অটো ইনক্রিমেন্ট অ্যাড্রেসিং মোড সম্পর্কে ডিটেলস একটা ভিডিও বানিয়েছি। তো ওই ভিডিওটি যদি দেখেন তাহলে আপনি ইজিলি এই ভিডিওটি বুঝতে পারবেন, এবং এই ভিডিওটি বোঝার জন্য আপনাকে অবশ্যই রেজিস্টার ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড সম্পর্কে ধারণা রাখতে হবে। সেটার লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। অটো ইনক্রিমেন্ট অ্যাড্রেসিং মোডের অপোজিট ভার্সন হচ্ছে হলো অটো ডিক্রিমেন্ট অ্যাড্রেসিং মোড, অর্থাৎ দুইটার বিপরীত। সুতরাং এটা এখন কীভাবে কাজ করে সেটা আমরা ডিরেক্টলি বোঝার ট্রাই করব। তো এখানে ইফেক্টিভ অ্যাড্রেস কত? ইফেক্টিভ অ্যাড্রেস ছিল কন্টেন্ট অফ রেজিস্টার মাইনাস স্টেপ সাইজ। তো এখানে বলতেছে যে কি আমাদের যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে সেটা আমাদের আগে ফেচ করতে হবে। তো ইনস্ট্রাকশনটা ফেচ করার আগে আমরা একটু মেমোরি নিয়ে কথা বলি। তো এখানে আমাদের একটা মেমোরি দেওয়া আছে। এই মেমোরির সাইজটা আমরা মনে করলাম যে প্রত্যেকটা 2 বাইট করে জায়গা নেয়। এই কারণে এখানে মেমোরির লোকেশনটা দেখতে পারতেছেন যে 3298 এবং 3300, মানে প্রত্যেক ক্ষেত্রে 2 করে বাড়তেছে। এখন এখানে হচ্ছিল কাজটা হচ্ছিল যে আমাদের এই দুইটা কনজিকিউটিভ ডাটা আমাদেরকে ফেচ করতে হবে। তো এটা ফেচ করার জন্য আমরা অটো ডিক্রিমেন্ট অ্যাড্রেসিং মোড ইউজ করব। তো এখানে আমরা একটা ভ্যালু দিয়ে দিলাম, কিন্তু ভ্যালুটা আমরা দিলাম কি? আমরা ভ্যালু দিলাম ধরো এই রেজিস্টারের সেটার নাম হচ্ছিল R2। তো আমরা এখানে দিলাম কি R2 মাইনাস কেন সেটা আমরা পরে বুঝবো। আচ্ছা, মাইনাস দিলাম। তো এইখানে সিপিইউ যখন এই ইনস্ট্রাকশনটাকে ফেচ করে আনলো, ফেচ করে সে দেখলো যে কি আছে, এখানে অপকোড পেলো আর এখানে রেজিস্টারের অ্যাড্রেস পেলো। তো সে তো মনে করবে যে কি এখানে রেজিস্টারের অ্যাড্রেসটা দেওয়া আছে, তার মানে আমি এই R2-তে যাই। গেলে দেখলো যে কি এখানে সেই ডাটাটা নাই, কারণ এখানে তো ডেটার অ্যাড্রেসটা দেওয়া থাকে। কিন্তু সেই অ্যাড্রেস অনুযায়ী সে যে দেখলো যে কি না, এখানে তো অ্যাকচুয়ালি ডেটাটা নেই। এখানে আরেকটা মেমোরি লোকেশন দেওয়া আছে। সেই মেমোরি লোকেশনটা কার? এটা হচ্ছিল মেইন মেমোরি লোকেশন। সে কী করবে এখন? তাহলে ওই মেমোরি লোকেশন অনুযায়ী এখানে গেলো, যাওয়ার পরে দেখলো যে হ্যাঁ এইখানে অ্যাকচুয়ালি ডেটাটা আছে। তাহলে সে কী করলো? ইজিলি 6C-টা ফেচ করে নিয়ে আসলো। কিন্তু কাজ কিন্তু এখনও শেষ হয়নি। আমাদের কাজটা ছিল যে কি আমাদের কনজিকিউটিভ ডেটাগুলিকে ফেচ করতে হবে। 6C-কে ফেচ করার পর 1F-কেও ফেচ করতে হবে। এখন এই 1F-কে ফেচ করা যায় দুইভাবে। সেটা যদি বুঝতে চান তাহলে একটু মনোযোগ দিয়ে শুনুন যে কীভাবে ফেচ করা যায়। লাইক আমরা আবার সিমিলার কাজ করতেই পারি। সিমিলার কাজ মানে এখানে কত? আমাদের 3300। তাহলে আমরা জাস্ট 3300টা এখানে লিখে দিই। 3300টা এখানে লিখে দিলাম। এটার নাম দিলাম হচ্ছে হলো আপনার R3। তাহলে কি এই R3 ভ্যালুটা এখানে দিয়ে দিলাম। তাহলে R3-এর ভ্যালুটা যদি এখানে দিয়ে দেয় তাহলে কি আবার নতুন করে সে R3-তে যাবে, আবার নতুন করে সে মেমোরিতে অ্যাক্সেস করা লাগবে। তাহলে কম্পিটিশন কিন্তু সেমই লাগতেছে, কিন্তু আমি বলতেছি না আমার কম্পিটিশন এত বেশি লাগা যাবে না। আমার কম কম্পিটিশনের মধ্যে আমার কাজটা করে দিতে হবে। অর্থাৎ আমি প্রথমবার ডাটা ফেচ করার জন্য যেই মেথড ফলো করছি, পরের বার আমি সেম কাজ করতে পারবো না। আমাকে ইফিশিয়েন্ট ওয়ে বলো, যেহেতু আমার আগের মাত্র ডিফারেন্সটা কি, জাস্ট ওটা 6C-তে ছিল আর এটা ছিল আপনার তার আগের ভ্যালুটাতে আছে, অর্থাৎ 3302 নম্বর লোকেশনে ছিল, কিন্তু আগের ভ্যালুটা কততে আছে? 3300 লোকেশন। তাহলে এত ক্লোজলি থাকার পরেও আমরা কেন এই ডাটাটাকে অ্যাক্সেস করার জন্য আমাকে পুনরায় মেমোরি অ্যাড্রেস, রেজিস্টারের সেট সবগুলিতে অ্যাক্সেস করা লাগতেছে। তো একটা ইফিশিয়েন্ট ওয়েতে আমাদের অ্যাক্সেস করতে হবে। সেই ক্ষেত্রে আমরা অটো ডিক্রিমেন্ট অ্যাড্রেসিং মোড ইউজ করতে পারি। রেজিস্টারের দুইটা স্পেশাল ফ্যাসিলিটিস আছে, সেটা হচ্ছে অটো ইনক্রিমেন্ট করা এবং অটো ডিক্রিমেন্ট করা। অটো ইনক্রিমেন্ট মানে হচ্ছে আপনি রেজিস্টারের যে ভ্যালুটা আছে, যে মেমোরি লোকেশন সে কন্টেন্ট করে রাখছে, সেইটাকে আপনি চাইলেই ডিক্রিমেন্ট করতে পারেন, ইনক্রিমেন্ট করতে পারেন। ইনক্রিমেন্ট করলে কি হবে? ধরেন রেজিস্টারের ভিতরে মেমোরি লোকেশন আছে হলো আপনার 2, যেটা এটাকে ইনক্রিমেন্ট 2, এটাকে যদি 2বার ইনক্রিমেন্ট করেন সেক্ষেত্রে আপনার কত হবে? 4 হয়ে যাবে। যদি আপনি ডিক্রিমেন্ট করেন তাহলে কত হয়ে যাবে? 4-এর থেকে 3 হয়ে যাবে। তো এখানে আমরা ডিক্রিমেন্ট করলেই কিন্তু আমরা ইজিলি আগের লোকেশনে যেতে পারি। সুতরাং যেহেতু আমরা এখানে অটো ডিক্রিমেন্ট অ্যাড্রেসিং মোড ইউজ করতেছি, সুতরাং এখানে যখনই আমরা R2 রেজিস্টার লিখে মাইনাস দিয়েছিলাম, তার মানে এটা অটোমেটিক্যালি আমরা ডিফাইন করে দিয়েছি যে প্রথমবার 6C-কে আপনার অ্যাক্সেস করার পরে তারপরে কাজ কিন্তু শেষ না। ওই রেজিস্টার কী করবে? এই ভ্যালুটাকে R2-এর ভ্যালুটাকে ডিক্রিমেন্ট করে প্রিভিয়াস যে লোকেশন আছে সেই লোকেশনে অটোমেটিক্যালি চলে যাবে এবং ওই ডাটাটাকেও ফেচ করবে। তাহলে একদম শুরু থেকে শুরু করি। প্রথমে কী করলো? গেল এই লোকেশন অনুযায়ী এখানে যাওয়ার পরে সে 6C-তে অ্যাক্সেস করলো। অ্যাক্সেস করার পরে 6C সে ফেচ করে আনলো। ওকে, ভালো কথা, ফেচ করে আনা শেষ। এখন সে কী করবে? R2-এর মানটাকে এখন ডিক্রিজ করে দিবে। ডিক্রিজ করবে কতটুক? 2 করে ডিক্রিজ করবে, কারণ এখানে প্রতিটা মেমোরি সাইজ কতটুক? মেমোরি সাইজ 2 বাইট করে। R2-এর ভ্যালুটা যখনই ডিক্রিজ করে দিবে, ডিক্রিজ করলে এখানে ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। ভ্যালুটা এখন কত হয়ে যাবে? 3300। তো 3300 হলে সে কী করবে? 3300-এর যে ভ্যালুটা আছে সেটাকে সে ইজিলি অ্যাক্সেস করতে পারবে। সিমিলার ওয়েতে বাকি ভ্যালুগুলো কিন্তু এরকম ডিক্রিজ করে অ্যাক্সেস করা যায়। যদি আমি R2-এর ভ্যালুকে আরেকবার ডিক্রিজ করি সেই ক্ষেত্রে কি? প্রিভিয়াস লোকেশনে যাবে, প্রিভিয়াস লোকেশনে গিয়ে 6E-কে সে
ফেচ করে আনতে পারবে। তাহলে এখানে সুবিধাটা কী হলো, এখানে সুবিধাটা হলো প্রথম ভ্যালুটাকে অ্যাক্সেস করার জন্য জাস্ট আমরা কী করলাম, কম্পিউটেশন করলাম, রেজিস্টার অ্যাক্সেস করলাম, রেজিস্টার থেকে মেমোরিতে অ্যাক্সেস করলাম। কিন্তু বাকি যেই মেমোরি লোকেশনের ভ্যালুগুলো আছে সেগুলোকে অ্যাক্সেস করার জন্য আমি আর সেম মেথড ফলো করলাম না, আমি এত কম্পিউটেশন করলাম না, আমি জাস্ট রেজিস্টারে যেই ফ্যাসিলিটি আছে সেটা ইউজ করে ইজিলি বাকি ভ্যালুগুলোকে অ্যাক্সেস করতে পারতেছি। সুতরাং আমার এখানে কিন্তু কম্পিউটেশন অনেক কমে গেছে। ইভেন বারবার করে আলাদা করে আমাদের যে রেজিস্টারগুলো আছে সেগুলোতে আমাদের অ্যাক্সেস করা লাগতেছে না, বা রেজিস্টারগুলোকে স্লটগুলোকে বুক করা লাগতেছে না নতুন ভ্যালু রাখার জন্য। তো এইভাবে কিন্তু আমরা অটো ডিক্রিমেন্ট অ্যাড্রেসিং মোড ইউজ করে কনজিকিউটিভ ডেটাগুলোকে অ্যাক্সেস করতে পারি। তো এখানে একটা এক্সাম্পল আছে যেটা আমরা দেখতেছি যে R1 এর সাথে R2 এর ভ্যালুর ভিতরে যে ডাটাটা আছে, অর্থাৎ R1 এর ভ্যালুর সাথে R2 এর ভ্যালুটা যোগ করে R1 এর মধ্যেই রাখো। তো এটা কিন্তু ইজিলি করা যায়। তাহলে আমরা R1 এ দেখলাম যে কি 6ই আছে, এবং এখানে আবার মাইনাসও দিয়ে রাখছে। মাইনাস দেওয়ার অর্থ হচ্ছিল যে কি, হ্যাঁ, যেহেতু তুমি R2 এর ভ্যালুটা R1 এর সাথে অ্যাড করে ওটা রেখে দাও, সুতরাং আমি রেখে দিছি। রেখে দেওয়ার পরে R2 এর ভিতরে এখন বর্তমানে কত ভ্যালু আছে, R2 এর ভিতরে এখন এই মেমোরি লোকেশন মনে করলাম 6 এর ভ্যালুটা আছে, ঠিক আছে, মনে করেন। তো এখন বলতেছে না, R2 এর মধ্যে যেহেতু 6ই তুমি তো অলরেডি একবার ইউজ করে ফেলছো, এটাকে আর এটার ভিতরে রেখো না, নতুন একটা ভ্যালু তোমার মধ্যে জমা করে রাখো। তো নতুন ভ্যালুটা কি, যেহেতু আমরা ডিক্রিমেন্ট করছি, তার মানে কি প্রিভিয়াস যে ভ্যালুটা আছে সেটা গিয়ে R2 এর মধ্যে জমা হবে, সেটা কত 1F। এবং সেটা করার জন্য আমরা কি করেছি, আমরা জাস্ট R2কে ডিক্রিমেন্ট করছি কতটুকু স্টেপ সাইজ ইউজ করে, ডি স্টেপ সাইজ। ডি বলতে আপনার মেমোরির সাইজটা কতটুকু করে বাড়তেছে বা কমতেছে সেটার উপর ডিপেন্ড করে। যেমন এখানে কি 3300 পরে 3302, তার মানে প্রত্যেক ক্ষেত্রে 2 করে বাড়তেছে। সুতরাং ডি এর ভ্যালু এখানে কত হবে, ডি এর ভ্যালু এখানে 2 হবে। তার মানে R2 মাইনাস 2 করলে, 2 ডিক্রিমেন্ট করলে আমরা প্রিভিয়াস যে মেমোরি লোকেশন আছে সেটার ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারতেছি। সিমিলার ওয়েতে আরও একটা এক্সাম্পল আমরা দেখবো, যেটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল। অ্যাজিউম দ্যাট অপারেন্ট সাইজ কত, 2 বাইটস, তার মানে ডি এর মান কত, স্টেপ সাইজ কত, এখানে 2। সুতরাং 3300 যে ভ্যালুটা আছে সেটাকে আমরা অ্যাক্সেস করার পরে সেটা থেকে 2 মাইনাস করে দিলে 3300 নম্বর লোকেশনে আমরা কী করলাম, চলে গেলে 3300 নম্বর যে লোকেশনে যে ভ্যালুটা আছে সেটা কিন্তু আমরা ইজিলি ফেচ করে আনতে পারবো। তো এইভাবে কিন্তু আমরা অটো ডিক্রিমেন্ট অ্যাড্রেসিং মোড ইউজ করে ফর লুপ ইমপ্লিমেন্ট করতে পারি, অথবা আমরা ফর লুপের ভিতরে যদি কোনো অ্যারে থাকে সেটাকেও অ্যাক্সেস করতে পারি, বা স্ট্যাকের যে ফিচারগুলো সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারি।